الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজশাহী জেলার অন্তর্গত ধোপাপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী বাবু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ধোপাপাড়া, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আমিন। প্রধান অতিথি জনাব মাওলানা আহমদুল্লাহ সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ ও বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী পূর্ব জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। আমার আগে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন, বয়ান করেছেন বন্ধুবর হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আমির হামজা নাটোরি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে আমলে বারাকা দান করুন, তার খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব একটি প্রতিকূল পরিবেশকে আমাদের অনুকূলে এনে দিয়ে
মুক্ত আকাশের নিচে প্রাণ খুলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ যে মহান রব করে দিলেন, সে রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। আমিন। ধোপাপাড়া যুব সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করুন। আমিন। তাদের জিন্দেগীর গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আমিন। আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। আমিন। কোরআন সুন্নাহ থেকে বাস্তবতার নিরিখে বাস্তবধর্মী কথাবার্তা, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সাবজেক্ট যেগুলো জীবন চলার পথে হয়, সে সমস্ত বক্তব্যগুলো রবের পক্ষ থেকে ইখলাসের সাথে উপস্থাপন করার, শোনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কোরআনে কারীমের তাফসীর মাহফিলে আমরা খুব স্বাধীনভাবে আজকে আপনাদের সামনে বয়ান উপস্থাপন করতে বসেছি। ইতোপূর্বে বিগত বছরগুলোতে কোরআনের ময়দানে বসলে এক অজানা, এক অদৃশ্য থাবা আমাদেরকে পিছন থেকে ধাওয়া করত। কোন কোন জায়গায় প্রকাশ্যে, কোন জায়গায় অপ্রকাশ্যে আমাদেরকে বাধা হয়ে দাঁড়াতো। সামনে বিরাট বড় দেয়াল টেনে রেখে দিয়েছিল, যাতে করে কোরআনে কারীমের সব কথা মানুষের সামনে স্বাধীনভাবে উচ্চারিত না হয়। একটু যদি বলতে হবে, কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলুন, এই কোরআনের কোন আয়াতকে আল্লাহ অমূলক ভাবে নাযিল করেছেন? কোরআনের কোন আয়াত সমাজের মধ্যে সন্ত্রাসবাদকে উস্কে দেয়? কোরআনে কারীমের কোন আয়াত দেশদ্রোহিতাকে সাপোর্ট করে? কোরআনের কোন আয়াত কি নারী ধর্ষণ করতে উদ্বুদ্ধ করে? কোরআনে কারীমের কোন নীতিমালা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের কথা বলে? কোরআন মাজিদের কোন বিধিবিধান অমুসলিমদের অধিকারকে হরণ করার কথা বলে? বরং কোরআন মাজিদ হচ্ছে আসমান থেকে নাজিলকৃত সেই কিতাব যা এতটা নির্ভেজাল, যার শুরুতেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। এমন একটি কিতাব মুসলমানরা হাতে পেয়েছে, অথচ সেই কিতাব নিয়ামত মনে করে, যেহেতু 90 থেকে 92 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই দেশ, উচিত ছিল জাতীয় টেলিভিশনে সবগুলো চ্যানেলে বাধ্যতামূলক ভাবে কোরআনে কারীমের বাণীগুলো প্রচার করা। ঠিক কিনা বলেন? সেটা না করে মিডিয়াগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল কোরআন বিকৃতির জন্য, আলেমদের মান এবং সম্মানকে হরণ করার জন্য। আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদ, রাজাকার, আল বদর, আল শামস, এই শব্দগুলো মোটামুটি শুনতে শুনতে সমাজের বাচ্চারা মুখস্থ করে ফেলেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? নন ইস্যুকে ইস্যু বানিয়ে, ডেড ইস্যুকে, মৃত ইস্যুকে ইস্যু বানিয়ে কোরআনের বিরুদ্ধে তারা কথা বলতো, এবং কোরআনের বিরুদ্ধে কথা বলার জন্য তারা লোক সেট করে রেখে দিয়েছিল, যেমন শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু প্রমুখ। মাত্র কয়েকজনের নাম আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরকম বললে কয়েক ডজন বলা যাবে।
যাদের মিশন ভীষণ ছিল ইসলামকে ঠেকাইয়া দেওয়া, অথচ পাগলের সুখ মনে মনে। ওরা ইতিহাস জানে না, বা জানলেও তারা না জানার ভান ধরে থাকে। ওরা জানে না এই এমন এক আলো, এটাকে নির্বাপিত করার জন্য ১৫০০ বছর আগে আবু জাহাল, উতবা, সাইবা যারা ওদের চেয়েও পাওয়ারফুল ছিল তারা ব্যর্থ হয়েছে। ফেরাউন ব্যর্থ হয়েছে, কোরআনের ফেরাউন ব্যর্থ হয়েছে ইসলামের আলো শেষ করে দিতে। নমরুদ ব্যর্থ হয়েছে আল্লাহর দ্বীন শেষ করতে। কারুন ব্যর্থ হয়েছে, যেখানে ইতিহাস বলে দ্বীনের আলো ধ্বংস করতে যারা এসেছে তারা ব্যর্থ হয়েছে। ওরা কোন সাহসে চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলাম মিটাইয়া দিবে? কথা বলেন ঠিক কিনা বলেন? এদেরকে শিক্ষিত বলার কোনো গুঞ্জাইশ নাই, কোনো সুযোগ নাই। এগুলো বলে জাহিলের মুরাক্কাব। এগুলো এমন মূর্খ যে মূর্খ নিজেও জানে না ও কি জানে না। ইসলাম বিরোধিতা করার জন্যই তারা বিরোধিতা করেছে। কথা বলতে হবে ঠিক কিনা? উচিত ছিল কোরআন কারীমকে নিয়ামত মনে করা, কোরআন পন্থীদেরকে নিয়ামত মনে করা। কারণ এই দেশে প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে এই মাটির ওলামায়ে কেরাম। সন্দেহ আছে নাকি আপনাদের? এদেশের আলেমরা সর্বনিম্ন পারিশ্রমিক গ্রহণ করে সর্বোচ্চ সেবাটা মানুষকে তারা দিয়ে থাকে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের আপনারা কয় টাকা বেতন দেন? তারা যে সার্ভিসটা দিচ্ছে আন্দাজ করতে পেরেছেন কোনোদিন? ৫-৭ হাজার টাকা বেতনে কি করে একজন মানুষের সংসার চলে? বছরের পর বছর, যুগের পর যুগ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তার প্রচেষ্টার কোনো কমতি নাই। কথা বলতে হবে ঠিক কিনা? সেই সমস্ত আলেম ওলামাদেরকে প্রতিনিয়ত তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। অথচ আল্লাহর নবী, দু জাহানের বাদশাহ, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। কিয়ামতের দিন আল্লাহর হুকুম ছাড়া যেদিন কেউ কথা বলতে পারবে না, আল্লাহ পাক ৩ শ্রেণীর মানুষকে সেদিন সুপারিশ করার জন্য সুযোগ করে দিবেন। ১ নাম্বার শ্রেণী হচ্ছে আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশকারী হবেন। সুম্মাল উলামা, নবীগণের পরে আল্লাহ পাক আলেমদেরকে সুযোগ করে দিবেন, তারা যেন জাতির মানুষের জন্য সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। ৩য় নম্বরে সুম্মা শুহাদা, আল্লাহ পাক শহীদদেরকে সুযোগ দেবেন সুপারিশ করার জন্য, তোমরা সুপারিশ করে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাও। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছে, ইউকালু লিল আবিদি উদখুলুল জান্নাহ, আবেদকে বলা হবে উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে তুমি একটু দাঁড়াও। আবেদকে পাঠিয়ে দেওয়া হবে জান্নাতে, কোনো দায়িত্ব তার নাই। আলেমকে আল্লাহ পাক বলবেন কিফ, ও আলেম তুমি দাঁড়িয়ে যাও। ওয়াসফা তুসাফা, তুমি আজকে মানুষের জন্য সুপারিশ করো, তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। অফি রিওয়ায়াতিন ওয়াসফা লিন নাস, তুমি মানুষের জন্য সুপারিশ করো। আল্লাহু আকবার বলে। যে নবীগণ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, শুহাদায়ে কেরাম সুপারিশ করবেন, তাদের সাথে উচিত ছিল হৃদয় দিয়ে সম্পর্ক রাখা, শ্রদ্ধা করা, ভালোবাসা। অথচ এই 3টা শ্রেণীকেই তারা শত্রু বানিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলতে চাই হাদিসের ভাষা থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের সেই ছোট্ট সাহাবী 10 বছর বয়সে নবীজির খাদেম হয়েছেন। হযরত আনাসের বয়স যখন 20 বছর হয়েছে, নবীর ইন্তেকাল হয়ে যায়।
আনাস ইবনে মালিক বলেন খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাসজিদিন নাবাবী, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় এক ব্যক্তি এসেছে। ওয়াসাআলা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল কিয়ামত কবে কায়েম হবে বলেন। ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই। আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল আপনি বলুন কবে কিয়ামত কায়েম হবে। নবীজি আবার চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি কিছুই বললেন না, কিয়ামত কবে কায়েম হবে। আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন তো কিয়ামত কবে কায়েম হবে এই খবরটা একমাত্র কার কাছে আছে? আল্লাহ। আল্লাহ নাম বলতে কষ্ট হচ্ছে ভাই? একটু জোর আওয়াজে মন প্রাণ উজাড় করে বলেন না আল্লাহ। কেন বললাম এই কথাটা শুনে? এরও একটা কারণ আছে। জোরে বলতে বলেছি, এর একটা কারণ আছে। বিগত জীবনে ওয়াজের প্যান্ডেলে জোর আওয়াজে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বললে মুসলমানের সন্তান মোদির পুতেরা স্টেজ থেকে বাধা দিত। কথা বলেন না? আমার অসংখ্য ওয়াজ রেকর্ড আছে, ভিডিও আছে, ইউটিউবের সার্চ দিয়ে দেখে নেবেন। আমি স্টেজে বসে আছি, মামুনুল হক স্টেজে আসবেন, এমন সময় লোকেরা আমার আলোচনায় ইমানি শক্তি যখন বৃদ্ধি পেয়েছে, মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। চেয়ারম্যান সাহেব নরসিংদী থেকে পিছনের থেকে দাঁড়ায় বলতেছে, কেউ স্লোগান দেবে না, মুসলমানের বাচ্চা আল্লাহু আকবার বলতে দেয় নাই। পরবর্তীতে পুরো মাহফিল জুড়েই শ্রোতারা আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। আমি সিলেটের এক মাহফিলে প্রতিবাদ জানিয়ে বলেছিলাম, এরপর থেকে কোন মুসলমানের সন্তান যদি মাহফিলে আল্লাহু আকবার জোর আওয়াজে বলতে বাধা দেয়, তাকে লাথি মেরে স্টেজ থেকে নামাই দেবেন। বিপ্লব বড়ুয়া নামক এক কুলাঙ্গার পুলিশের দায়িত্ব পালন করে বলেছিল আল্লাহু আকবার হচ্ছে নিষিদ্ধ দলের স্লোগান। আমি আমার ভাষায় বলেছিলাম, যে লোকটি বলেছে নিষিদ্ধ দলের স্লোগান আল্লাহু আকবার, নিশ্চয়ই তার জন্ম হয়েছে নিষিদ্ধ পল্লীতে। তা না হলে আল্লাহু আকবার স্লোগান নিষিদ্ধ দলের স্লোগান তারা বলে কি করে? ঠিক কিনা বলে? যুবকেরা, এই জন্য আল্লাহর নামটা খুব মহব্বতের সাথে স্বাধীনভাবে নেবেন, কারণ এই বিজয় আল্লাহ আমাদের দান করেছেন। 5ই আগস্টের এই বিজয় কে দিয়েছেন বলেন তো? আল্লাহ। ছাত্ররা দিয়েছে, হুজুররা দিয়েছে, আলেমরা দিয়েছে। বিজয় কে দিয়েছেন? চিল্লায় বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আমার প্রিয় যুবক ভাইরা, 5টা জ্ঞান এমন আছে আল্লাহ ছাড়া তথ্যগুলো আর কারো কাছে নাই। কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক বলেন, 5টি জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে সংরক্ষিত আছে। আমি আল্লাহ ছাড়া লা ইয়ালামুহু নাবিয়্যুন মুরসালুন, পরেইটা কোন নবী রাসূল এই কথা জানেন না। ওয়ালা মালাকুন মুকাররাবুন, নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতারও তার ইলম নাই। সেই 5টা জিনিস কি শোনেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে আছে। কবে কিয়ামত হবে দুনিয়ার কোন নবী রাসূল তো জানেনই না, এমনকি আমার নৈকট্য প্রাপ্ত ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, হযরত আজরাইল তারাও জানেন না। একমাত্র কে জানেন? আল্লাহ। একমাত্র কে জানেন? আল্লাহ। গেল 1 নাম্বার। কথাটা খুব মনে রাখবেন, কিয়ামতের জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। 1। 2 নাম্বার হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়থা, মেঘমালা কোথায় বৃষ্টি বর্ষণ করবে তার খবর আবহাওয়া অধিদপ্তরে থাকে না। থাকে নাকি?
আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় যে 26 তারিখ সারাদিন বৃষ্টি হবে, সারা রাত বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? অনেক সময় বৃষ্টি না হয়ে এমন রৌদ্র উঠে পাগল হয়ে যায় মানুষ, ঠিক না ভাই? এখন তো মোবাইল অ্যাপসে দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করা যায়, কিন্তু অনেক সময় মেলে না, অনেক সময় মেলে, অনেক সময় মিলে না। কারণ প্রকৃত জ্ঞানটা কার কাছে আছে? আরো জোরে বলুন, আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন এই জ্ঞানটা আমি আল্লাহ ছাড়া আর কার কাছে নেই। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে যে সন্তান থাকে ওটা ছেলে হবে না মেয়ে হবে, শিক্ষিত হবে না পাগল হবে, সুস্থ হবে না অসুস্থ হবে, জিন্দা হবে না মুর্দা হবে, ওই জ্ঞান একমাত্র আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই। আছে নাকি? কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, পৃথিবীর কোন মানুষ জানে না আগামীকাল সে কি করবে। যদি আগামীকাল সম্পর্কে, আগামীকাল তো দূরের কথা, আজকের এই রাতের শেষ মুহূর্তটা কি হবে, আজ থেকে আর মাত্র 1 মিনিট পরে কি হবে, এ সম্পর্কে আমাদের কারো কোনো ইলম নাই। আছে না? আরো জোরে বল। এই যে একটা দেশ, একটি রাষ্ট্র পরিচালিত হয়, কত ইন্টেলিজেন্স থাকে, কত গোয়েন্দা বিভাগ থাকে, এসএসএফ থাকে, একেবারে স্পেশাল সিকিউরিটি ফোর্স থাকে, ডিবি থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, এত গোয়েন্দা সংস্থা থাকার পরেও স্বৈরাচারী জানতো না আজকে তাকে পালাতে হবে। কথা বলে ঠিক কিনা বলে? স্বৈরাচারী যদি জানতো যে আজকে তাকে পালাতে হবে, তাহলে 10-12 পদের রান্না গণভবনে হতো না। কথা বলে না? এত পদের রান্না হতো না, এত পদের রান্না হতো না। আপনারা তো তথ্য অনেকে হয়তো জানেন না, মজাদার রান্না হয়েছিল, খাবারও সময় পায় নাই, পালাতে হয়েছে। এমনকি সে একটু সময় চেয়েছিল সেনাবাহিনীর কাছ থেকে যে আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, আমি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে যাই। সেনাবাহিনী বলেছে আপনার সময় 45 মিনিট। ভাষণ দিবেন না ঘাটতি বুসকা গুল করবেন, সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু চামড়া না থাকলে কিন্তু আমি দায়ী না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলেন। আমি আমার ভাষায় কি বলেছি জানেন? আমি আমার ভাষায় বলেছি, তুমি বাংলাদেশের অসংখ্য আলেমকে বিনা নোটিশে তার কর্মসংস্থান থেকে তুমি বের করে দিয়েছিলে। আমি আমার জুমার মসজিদে 8 বছর বোটবাজার সেন্ট্রাল মসজিদে খুতবা দিয়েছি, আমাকে বিদায়ী খুতবা দেওয়ার সুযোগ দেয় নাই। আমাকে সেখান থেকে প্রশাসনের চাপ দিয়ে কর্তৃপক্ষকে বলেছে ওনাকে রিজাইন দেন। কর্তৃপক্ষ বলেছে রিজাইন কেন দেব, অপরাধ বলেন, কেন আমাদের খতিব সাহেবকে আমরা এখান থেকে রিজাইন লেটার পাঠাবো? আমাদের খতিব সাহেবের পেছনে জুমার নামাজ পড়ার জন্য 64 জেলার লোকেরা ভিড় করে, সকাল থেকে লোক বসে থাকে, আমরা কেন তাকে খুতবা থেকে আউট করব? বলে উপরের নির্দেশ। উপরের নির্দেশ যদি হয়ে থাকে তো উপরের চাকরি তো আর আমরা করি না, আমরা কোনো রিজাইন লেটার দিতে পারবো না। কর্তৃপক্ষ আমাকে রিজাইন লেটার দিতে অস্বীকার করলেন। প্রশাসন এমন ভাবে মসজিদ ঘেরাও দিল, মসজিদে আকসাকে যেমন পশু সৈন্যরা ঘেরাও করে, ওরা আমার মসজিদটাকে সেভাবে ঘেরাও দিল। নামাজ শেষ হওয়ার পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে ফোনে জানালেন, হুজুর আগামী সপ্তাহ থেকে যদি আপনি আসেন, সরাসরি নির্দেশে আপনাকে গ্রেফতার করা হবে। আমি বললাম অন্ততপক্ষে একটা খুতবা দিয়ে চলে যায়, আমি বিদায় নিয়ে যাই মুসল্লিদের কাছ থেকে, চোরের মতো পালিয়ে যাব আমি? কি অপরাধ করেছি? বললো না, আপনার বিদায় নিতে দেওয়া হবে না। বিদায় নিতে গেলে আপনি যদি বলেন জুমা আপনি পড়াবেন না, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ওরাও জানে যে ওদের কোনো জনসমর্থন নাই। কথা বলেন না কেন আপনারা? আমাকে শেষ খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হলো না। আল্লাহ করিম মসজিদ থেকে আল্লামা খুরশিদ আলম কাসিমিকে বের করে দিয়েছে, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিকে তার মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকে মাদ্রাসা ছাড়া করেছে, মাদ্রাসা দখল করে দিয়েছে। অসংখ্য আলেমদেরকে মানুষের কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেয়নি স্বৈরাচারী। স্বৈরাচারী ও জাতির কাছ থেকে বিদায় নেওয়ার সুযোগ পায় নাই, চোরের মতো পালিয়েছে। প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। এগুলা হচ্ছে কর্মফল। কর্মফল থেকে আপনি তাবিজ করেও মানুষকে বাঁচাইতে পারেন না।
বাতি চালান দিলেও কাজ হবে না, কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। যদি বলেন ঠিক কিনা বলেন। কত দেশে যাওয়ার জন্য উনি ধান্দা করেন, কেউ ভিসা দেয় না। আরে আফসোস, যিনি নাকি শান্তিতে নোবেল পাবে, এ মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা। আমরা বলি মাদার অফ ডাইনি। কথা বলতে হবে ঠিক কিনা জোরে বলে। মাদার অফ ডাইনি নোবেল তিনি পাবেন। ক্ষমতায় থাকা অবস্থায় দম্ভ হতিকায় বলতো গোটা বিশ্বের পাওয়ারফুল নেতা, বিশ্বের এমন পাওয়ারফুল নেতা ইন্দুরের গর্ত পাচ্ছে না পালাবার জন্য। সুতরাং সবক গ্রহণ করেন, শিক্ষা গ্রহণ করেন। আগামী সম্পর্কে আমরা কেউ জানি না, ওরাও জানতো না, যার কারণে ওরা ধারণাও করতে পারে নাই যে নৌকা 41 সালে তীরে গিয়ে ভিড়বে, সেটা কেমনে 24 সালে মাঝখানে গিয়ে উঠলো। ঠিক না ভাই? ওরা তো বলেছিল এই নৌকা চলছে তো চলবেই, একেবারে নুহ নৌকার মতো, একবারে যদি পাহাড়ে গিয়ে ঠেকবে 41 সালে। কিন্তু যদি পাহাড়ে যাওয়ার আগে মোদির লগে গুতাগুতি করে 24 শেষ। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা বলে। এই কথাটা, এই যে আমার ভাই স্লোগানে বলেছেন আল কোরআনের আলো সংসদে জালো, এই কথাটা কি আপনারা বিগত জীবনে স্বাধীনভাবে বলতে পেরেছেন? কুমিল্লাটা আমার মনে আছে, কত বছর আগে সে কথা মনে নাই, কিন্তু ঘটনা কুমিল্লা লালমাইতে ঘটেছে। আমি খুতবা দিচ্ছি, বক্তৃতা করছি, এমন সময় মাঝখান থেকে এক লোক দিয়েছে স্লোগান, সেই জাতের স্লোগান। এক সময় বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই বেচারা যে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বলেছে, একটু পরে পুলিশ স্টেজে ভরে গেছে। এসে আমাকে বলে হুজুর বয়ান শেষ করেন, দোয়া করেন। ওয়াজ আর হবে না। কেন? বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমি বললাম না শ্রোতায় বলেছে, আমার দোষ কি? না হয় সে বলেছে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, তো ভারতের দালাল তো সে বলেছে, কোনো নাম তো সে বলে নাই, আপনাদের গায়ে লাগলো কেন? কথা বলছে কিনা বলেন। বাতি চালান দিয়েছে চোর ধরার জন্য, বাতি তো ওই দিকে যাবে চোর যেদিকে, ঠিক না ভাই? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক যেন এই কথাকে কবুল করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। সংসদ পর্যন্ত কোরআন যাওয়ার দরকার আছে না নাই? পক্ষে আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। আল্লাহ তুমি প্রতিটা হাতকে ইসলামের কর্মী বানায় দাও, ইসলামের সৈনিক বানায় দাও। আমার প্রিয় যুবক ভাইরা, মূল কথায় ফিরে আসি। আগামী সম্পর্কে, মুস্তাকবাল সম্পর্কে, ফিউচার সম্পর্কে আমরা কি অবগত নই? যদি স্বৈরাচারী অবগত থাকতো তাহলে এতগুলো আইটেমের রান্না হতো না, ঠিক না বলেন? স্বৈরাচারী বলেছে আমার তো চাওয়া পাওয়া বলতে কিছু নাই, এত বড় আল্লাহর ওলি আপনারা তারাই দিলেন, কাজটা কি ঠিক হইল? কত বড় ত্যাগী, কত বড় ত্যাগী আল্লাহর বান্দি বলে আমার তো চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, তো আপনার চাওয়া পাওয়ার থাকবে নাকি? দেশটাকে তো ফতুর করে ফেলছেন আপনি, আর কি চাওয়া পাওয়া লাগবে আপনার? অসংখ্য মানুষকে খুন করেও কি কলিজা ঠান্ডা হয় না আপনার? কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? আপনার চাওয়া পাওয়ার হবে নাকি? আপনি যাকে চেয়েছেন তাকে হত্যা করেছেন, যাকে চেয়েছেন তাকে গুম করেছেন, যাকে চেয়েছেন তাকে খুন করেছেন। আপনি চেয়েছেন আলেমদেরকে কারারুদ্ধ করতে করেছেন, আপনি চেয়েছেন আলেমদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে মারতে, আপনি তাই করেছেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আপনার কোন চাওয়া আপনি অপূর্ণ রেখেছেন? আপনি বলেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই। তিনি গোটা জাতিকে অনাহারে রেখে নিজের 10 পদ দিয়ে খাবার খেতেন, আবার পাবলিকলি বলতেন আপনারা কৃচ্ছতা সাধন করেন। রমজান মাসে ইফতার প্রোগ্রামকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল অর্থনৈতিক সেভ করার জন্য।
অথচ রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে রঙ্গলীলা হয়েছে, হোলি উৎসব হয়েছে, বাধা দেওয়া হয় না, কিন্তু ইফতার প্রোগ্রামে বাধা দেওয়া হয়েছে। কি করেননি আপনি? কি করেননি আপনি? তিনি আমাদেরকে উপদেশ দিতেন কাঁঠালের বার্গার খাওয়ার জন্য, পেঁয়াজ ছাড়া রান্না খাওয়ার জন্য, এরপরে কাঁচামরিচ শুকায়া ফ্রিজে রাখার জন্য। কত বুদ্ধিমাতার মধ্যে সব শুয়েছেন। আর নিজে খাইতেন বড় বড় মাছ, বোয়াল মাছ, ঠিক না ভাই? আপনারা দেখেন না এগুলা? এগুলা সে ভবিষ্যৎ জানে না, এই জন্য বড় বড় কথা বলেছে, এই জন্য মানুষদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে। সে ভবিষ্যৎ জানে না, তাদেরকে পালাতে হবে তাদের প্রভুদের কাছে। এবার মূল কথা আসি, এক বাক্যে জবাব দিয়ে বলেন, ইন ফিউচার কে জানেন? আকলা নামটা তো জোরে বলেন। ভবিষ্যৎ একমাত্র কে জানেন? কোন পীর সাহেব জানেন? কোন আলেম জানেন? কোন আল্লাহর ওলি জানেন? যিনি একমাত্র জানেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মাটিতে মানুষ মারা যাবে সেটাও মানুষ জানে না। তাহলে এই যে পাঁচটা জ্ঞান, এই পাঁচটি জ্ঞান একমাত্র রবের কাছে সংরক্ষিত আছে। আনাস ইবনে মালিক বলেন, ওই লোকটা এসে রাসূলকে যখন জিজ্ঞেস করলেন কিয়ামত কবে কায়েম হবে, ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, জবাব নাই। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছেন, নবীজি কোনো জবাব দেননি। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, বারবার কিয়ামতের কথা জানতে চাও, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ। ফামা আদাত্তালাহা, কিয়ামতের জন্য তোমরা প্রস্তুতি কি, তোমার প্রিপারেশন কি? তুমি বারবার জানতে চাচ্ছ কিয়ামত কিয়ামত। কিয়ামতের মাঠ তো এত ভয়াবহ মাঠ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে, ওয়া উম্মিহি তার মা থেকে, ওয়া আবিহি তার বাবা থেকে, ওয়া সাহিবাতিহি তার স্ত্রী থেকে, ওয়া বানিহি তার সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে। এত ভয়াবহ মাঠ, সেই মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের মাঠের জন্য অনেক নামাজ, অনেক রোজা, অনেক দান সদকা জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা সাবির। শোনো, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তারই সাথী হয়ে দাঁড়াবে। ওয়া আনতা মা'আল্লাযী আহাব্বাতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, এই হাদিসটা সাহাবায়ে কেরাম শোনার পরে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হলেন, এত হাস্যোজ্জ্বল হলেন, এতটা আনন্দিত আর উদ্বেলিত তারা হয়ে গেলেন, আমি আমার গোটা জীবদ্দশায় সাহাবীদেরকে এত আনন্দিত কোনোদিনও হতে দেখি নাই। কারণ সাহাবায়ে কেরাম সেদিন বুঝতে সক্ষম হয়েছিলেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত যদি হয়েই থাকে। আর এটা নবীজির মুখ থেকে বের হয়েছে। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, রাসূলের জবান থেকে যে কথা বের হয় এটা কি মন গড়া নাকি আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবীজি মন গড়া কোনো কথা তিনি বলেন না, যা তিনি বলেন ওহী প্রত্যাদেশ পাওয়ার পরেই তিনি বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মজার তথ্য আপনাদেরকে শোনায় দেই, খুব ভালো করে শোনেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে মানুষ যত অপবাদ দিয়েছে, কাফেররা যত প্রকার কষ্টদায়ক শব্দ ব্যবহার করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো কথার প্রতিবাদ জানাননি, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পক্ষ থেকে সকল কষ্টের জবাব দিয়ে দিয়েছেন।
আল্লাহু আকবার বলেন। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর নবীকে লোকেরা পাগল বলেনি? যদি বলুন বলেননি, পাগল বলেছে। কিন্তু আল্লাহর নবী কোনোদিন বলে নাই না না আমি পাগল নই। তিনি প্রতিবাদ করেননি, প্রতিবাদ করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পাগল নন। আল্লাহু আকবার। লোকেরা আরেকটা অপবাদ দিয়েছে, 40 বছর স্কুলে লেখাপড়া করেনি, কবি সাহিত্যিকের সান্নিধ্যেও যায়নি, কিন্তু এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথা তিনি যে বলেন, কথা শুনলে মনে হয় তিনি এখন কবি হয়ে গেছেন, তিনি মনে হয় কবি। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের আয়াত নাযিল করে জানাই দিলেন না আমার হাবিবকে তোমরা কবি বলো না। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, এটা কোনো কবিতার কথা নয়, এটা কোনো কবির কথা নয়। কালিলাম মা তুমিনুন, তোমরা খুব কমই ঈমান আনো। এরপরে তারা ভাবলো তিনি যদি কবি না হন তাহলে তিনি অ্যাডভান্স কথাবার্তা যে বলেন নিশ্চয়ই তিনি জ্যোতিষী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন সে কথারও প্রতিবাদ জানিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, এটা জ্যোতিষীর কথা নয়, তবে তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো। তাহলে মনে মনে প্রশ্ন হলো, কবির বানানো কথা নয়, লেখকের পদ্য নয়, গদ্য নয়, তাহলে এগুলা কি? আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব প্রতিপালক আমি রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যখন মুখ থেকে কথা উচ্চারণ করেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর হবে। আনাস ইবনে মালিক বলেছেন সাহাবীরা এত খুশি হয়েছেন, এত খুশি জীবনে আমি কোনোদিন হতে দেখি নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে কত ভালোবাসতেন শোনেন। আল্লাহর নবীকে ভালোবাসা এটা কিন্তু ঈমানের বড় একটা জায়গা। আমার জীবনের চেয়ে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার সম্ভ্রম, আমার সবকিছুর ঊর্ধ্বে যদি আমি আমার নবীজিকে মহব্বত করতে না পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি ঈমানদার হতে পারবো না। আল্লাহর নবীর ভাষায় আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে তোমার সম্পদ, তোমার সন্তান, তোমার সব কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। যদি আমি আমার রাসূলকে মুহাব্বতি না করি, ভালোই যদি না বাসি, নবীজির সুপারিশ কপালে জুটবে না, নবীজির শাফাত আমাদের জন্য আসবে না। আমি আমার উপস্থিত ভাইদেরকে বলতে চাই, নবীজির মুহাব্বত অন্তরে রাখার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর সেই মুহাব্বতটা মন গড়া হলে হবে না, সাহাবায়ে কেরামের কাছ থেকে শিখে নিতে হবে। সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদর যুদ্ধের 313 জনের কাফেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তীরের আগা দিয়ে সোজা করছিলেন, সাহাবীদের সংখ্যা মাত্র 313 জন নিরস্ত্র, হাতে গোনা 4-5টা তলোয়ার আছে, কিন্তু যুদ্ধ করার জন্য তেমন কোনো সরঞ্জাম সাথে নাই। যাদের সাথে মোকাবেলা হবে ওরা 1000 সশস্ত্র। এই নিরস্ত্র 313 জনের কাফেলা কাতার যখন নবীজি বন্দী করছিলেন, এমন সময় একজন সাহাবীর নাম সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাতার ছেড়ে অ্যাডভান্স হয়ে সামনে চলে এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে তার পেটের মধ্যে গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে আসছো কেন, পিছনে যাও। সাহাবী পিছনে চলে গেলেন। পিছনে চলে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি বড় কষ্ট পেয়েছি। আর কোরআনের আইন হচ্ছে ওয়াল জুরুহা কিসাস, কোরআনে কারীমে তো আইন আছে,
আচ্ছা, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হয় তাহলে এই সমাজে আর বৈষম্য থাকবে? সকলেই জুড়ে বলে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, গণবিপ্লব হয়েছে, জাগরণ সৃষ্টি হয়েছে, কারণ স্বৈরাচারীর আমলে তারা সব কিছুর মধ্যে বৈষম্য করেছে, আলেমদের সাথে বৈষম্য করেছে, নারী পুরুষের মাঝে বৈষম্য করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। নিজের দলের লোকেরা খুন করলেও পার পেয়ে গেছে, অপর দলের লোকেরা খুন না করলেও ফাঁসির আসামি হয়ে গেছে। এই বৈষম্য করে নাই? এই বৈষম্য দূর করতে গেলে আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই। তো সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমাকে পেটের মধ্যে তীরের আঘাত দিয়ে গুতা মেরেছেন, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। ওয়াল জুরুহা কিসাস, আমি বদলা নেব। আল্লাহর নবী বাক স্বাধীনতা কাকে বলে? দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন শাহাদাত আঙ্গুলে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। রাস্তায় উন্মুক্ত আকাশে প্রচন্ড রোদের মধ্যে, খরতাপের মধ্যে হেঁটে গেলে আসমান থেকে মেঘমালা যাকে ছায়া দেয়, মরা গাছের নিচে শুয়ে থাকলে যার সম্মানে মরা গাছ জিন্দা হয়ে ছায়া দেয়, এমন একজন দুজাহানের বাদশার সামনে দাঁড়িয়ে সাহাবী বলছেন, সাওয়াদ বলছেন, নবীজি আপনি আমাকে আঘাত করেছেন, আমি বদলা নেব। সাথে সাথে নবীজির হাতে থাকা তীরখানা তার হাতে ধরাই দিলেন, নাও বদলা নাও। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন পেটের মধ্যে গুতা মেরেছিলেন, আমার পেটের মধ্যে চাদর দিয়ে আবৃত করা ছিল না, উন্মুক্ত ছিল, কিন্তু আপনার দেহ তো চাদর আবৃত করা। আপনি চাদর খোলেন, রাহমাতুল লিল আলামিন সাথে সাথে গায়ের চাদরখানা উন্মুক্ত করে সাহাবীর জন্য প্রতিশোধের সুযোগ করে দিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উন্মুক্ত দেহখানা সামনে নিয়ে সাহাবী নিজের হাতের তীরখানা মাটিতে ফেলে দিয়া আল্লাহর নবীকে বুকের সাথে জড়ায় দিয়ে হুজুরের দেহ মোবারকের মধ্যে চুমা খাইতে থাকলেন। আল্লাহু আকবার বলেন। কত মুহাব্বত রাসূলের। চুমা খেয়ে থাকলে আর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার মহব্বতে জীবন দিতে পারি, যার মহব্বতে দেশ ছাড়তে পারি, যার মহব্বতে পরিবার ছাড়তে পারি, এমন ব্যক্তির কাছ থেকে আমি বদলা নেব, আপনি কি করে ধারণা করলেন? নবীজি বললেন, সাওয়াদ, এই কাজটি তুমি কেন করলে? সাওয়াদ বললেন, নবীজি আমরা সদস্য মাত্র 313 জন, নিরস্ত্র, প্রতিপক্ষ 1000 সশস্ত্র, জানি না এই জিহাদের মধ্যে আমরা গাজী হইয়া বাড়ি ফিরতে পারি নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। যদি এটা আমার জীবনের শেষ মুহূর্ত হয়ে থাকে, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু লাগাইয়া ধন্য বানাই দিলাম, যাতে করে আপনার দেহ মোবারকের ছোঁয়ায় আমার দেহটা জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। ও আমার ভাইরা, এই জন্য কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেইভাবে যেভাবে লোকেরা ঈমান এনেছে। এর মানে হচ্ছে আমানাস সাহাবা, সাহাবায়ে কেরামের ঈমান হচ্ছে তোমাদের জন্য ঈমানের মডেল এবং নমুনা। আল্লাহু আকবার। সাহাবীদের মুহাব্বত আমাদের জন্য মডেল, সাহাবীদের আমাল আমাদের জন্য মডেল। জোরে কন্না আল্লাহু আকবার। আমার যুবকেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম এরকম মুহাব্বত করেছেন, এমন ভালোবাসা তিনি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবী কান নুজুম ফাবিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হচ্ছে আসমানের নক্ষত্র সমতুল্য। লক্ষ লক্ষ সাহাবীদের ভেতর থেকে যে কারো অনুসরণ যদি তুমি করো, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়াতে যার সাথে যার মুহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীদের সাথে মুহাব্বত রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। নবীদের সাথে মুহাব্বত রাখার অর্থ কি? নবীদের রেখে যাওয়া যেই সমস্ত আমালগুলো আছে, যেই সমস্ত আমানত রয়েছে,
আমরা সকলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের রূহানী সন্তান। তিনি আমাদের জাতির পিতা। এক বাক্যে জবাব দিয়ে বলতে হবে জাতির পিতার নাম কি? এই কথাটা কদিন